ইস্টবেঙ্গল তাদের এই সিজনের জন্য কি 6 বিদেশিকে চূড়ান্ত করে ফেলেছে? এই প্রশ্নটা বেশিরভাগ সমর্থকের মাথায় কিন্তু এই মুহূর্তে ঘুরছে, কারণ এই প্রশ্ন চিহ্নর জায়গায় তারা রেখেছে জিজ্ঞাসা চিহ্নর জায়গায় তারা রেখেছে সল ক্রেসপোকে, যার স্লো ফুটবল এবং চোট নিয়ে বিরক্ত কিন্তু কোচেরা, যেটা কার্লোস কুয়াদ্রাত হোক কিংবা ইস্টবেঙ্গলের নবাগত কোচ অস্কার ব্রুজন। এবার এই মরশুমে দল গঠনের দিকে ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবলের ইনফ্লুয়েন্স যেটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা কন্ট্রাক্ট পেপার যেটা পাবলিক ডোমেনে ইস্টবেঙ্গল প্লেয়ার সাইনিং এর ক্ষেত্রে প্রকাশ করছে সেটাতেই বোঝা যাচ্ছে যে তম্বয় সিংটোর নাম কিন্তু খুব ভালোভাবে জলজল করছে। আরও একটা বিষয় যে আপডেটের কথায় আসছি, যে ইস্টবেঙ্গল একটার পর একটা কিন্তু প্লেয়ারের সাথে কন্ট্রাক্ট রিনিউয়াল বা নতুন প্লেয়ার সাইনিং, সেটা সৌভিক হোক, বিষ্ণু হোক কিংবা রায়না হোক, প্রত্যেকটা ফুটবলারের কিন্তু প্রতিদিন আসছে। আজও একটা ফুটবলারের আসবে, সেটা বিদেশি নাকি দেশি ফুটবলার সেটা কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে না, তবে আসবে। এবার আসা যাক যে বিষয়টা, হয়তো যদি ভিডিওটা পোস্ট করার পর যদি আসে বা তার আগে যদি চলে আসে, ভিডিও দেখার পর যদি বলো যে দাদা এটা তো চলে এসছে আপডেটটা, তাই জন্য বলে রাখলাম যে আগেও আসতে পারে পরেও আসতে পারবে। 5:40-45 দিকেই ভিডিওটা শ্যুট হচ্ছে। এবার আসা যাক যে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন কি সল ক্রেসপোকে আদেও ছাড়তে চেয়েছিল নাকি প্ল্যানিংয়েই ছিল এই বিষয়টার ক্ষেত্রে, তাহলেই কিন্তু গোটা সিকোয়েন্সটা একটু হলেও আমাদের সামনে পরিষ্কার হবে। তো ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনের নেতৃত্বে এবারে যে বিদেশিরা ফুটবল খেলবে, যেটা এক্সপেক্ট করা হচ্ছে, কেভিন সিবেল একজন সেন্টার ব্যাক, মোহাম্মদ রাশিদ একজন ডিফেন্সিভ মিডিও, মিগুয়েল একজন সেন্ট্রাল মিডফিল্ডার, এছাড়াও রয়েছে সল ক্রেসপো যিনি একজন মিডফিল্ডার, হামিদ যিনি একজন লেফট উইঙ্গার কাম স্ট্রাইকার, দিমি যিনি একজন সেন্টার ফরওয়ার্ড। এই ফুটবলারগুলোই কিন্তু আপাতত রয়েছে যারা ইস্টবেঙ্গলের আগামী সিজনের দিকে যাচ্ছে। সল ক্রেসপো নিয়ে যদি কনফার্মেশন এখনো অবধি আসেনি এবং ডুরান্ড কাপের জন্য তাকে ডাকা হয়েছে, সেই কারণেই সল ক্রেসপোকে রাখা এই 6 বিদেশির ক্ষেত্রে। এবার এই 6 বিদেশির ক্ষেত্রে সল ক্রেসপো তো অবশ্যই ডুরান্ড কাপে খেলবে এবং সেটা দেখেও হয়তো চেঞ্জেস আসতে পারে, তবে সেটা পরের কথা। প্রবলেম হচ্ছে ইস্টবেঙ্গলের, যে ইস্টবেঙ্গলে এই মুহূর্তে দাঁড়িয়ে 3 বিদেশি ফুটবলার রয়েছে যারা সেন্ট্রাল মিড এবং ডিফেন্সিভ মিড জোনটায় অপারেট করে থাকে, যেমন সল ক্রেসপো, মিগুয়েল দামাসেরা এবং অবশ্যই মোহাম্মদ রাশিদ ডিফেন্সিভ মিড, সেন্ট্রাল মিড। এবার এতে করে ইস্টবেঙ্গলের অ্যাটাকিং মিড পজিশনটা ফাঁকা হয়ে যাচ্ছে, তাই অ্যাটাকিং মিড পজিশনটাকে যদি ভরতে হয় তাহলে হয়তো ইস্টবেঙ্গল সমর্থকদের এই মরশুমে মাথায় আসবে, মাদির যদি চোট না হতো, মাদি যদি থাকতো তাহলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে একটা ভালো অপশান থাকতো। তবে ইস্টবেঙ্গলে মাদি তালালো কিন্তু লেফট উইং বেসিসে ফুটবলটা খেলেছে, তিনি কিন্তু অ্যাটাকিং মিডিও শো করলেও তার স্ট্যাটসে বা তার পজিশন হিসাবে তিনি লেফট উইং রাইট উইং দুটো পজিশনেই অত্যন্ত স্বচ্ছন্দ, প্রপার অ্যাটাকিং মিডে তিনি অপারেট করেন না। এবার আসা যাক যে কোচ অস্কার ব্রুজনের প্ল্যানিং। অস্কার ব্রুজন বসুন্ধরা কিংসে যখন কোচ ছিলেন তখন তিনি অ্যাটাকিং মিডের জন্য রবসন রবিনোকে তিনি ইউজ করতেন। রবসন রবিনো মিগুয়েল কতটা ক্লোজ অস্কার ব্রুজনের জানো, তবে রবসন রবিনো ডিল তো মোহনবাগানের জন্য চলে গেছে। তো এখানে দাঁড়িয়ে অস্কার ব্রুজনের এই যে পুরনো ছাত্র রবসন রবিনো, তিনিও কোনোভাবেই অ্যাটাকিং মিড নন, তিনি একজন লেফট উইঙ্গার কাম সেকেন্ড স্ট্রাইকার কাম সেন্টার ফরওয়ার্ড। তাহলে অস্কার ব্রুজনের প্ল্যানিংটাই বা অস্কার ব্রুজন যে ছক পছন্দ করেন তাতে কখনোই অ্যাটাকিং মিড দেখা যায়নি। পুরো বসুন্ধরা কিংসের যে সময় রয়েছে সেই সময়ে সল ক্রেসপো অস্কার ব্রুজনের প্ল্যানিংয়ে থাকতেও পারে, যদিও অস্কার ব্রুজো এটা জানে বা অস্কার ব্রুজো হয়তো সল ক্রেসপোর জায়গায় অন্য কাউকে চেয়েছিল সল ক্রেসপোর চোটে ভোগার জন্য। এবার তোমাদের অনেকের প্রশ্ন, তাহলে কি অ্যাটাকিং মিডিও পজিশনটা খালি থাকবে? গত সিজনে দিমিও কিন্তু এই জিনিসটা বলেছে যে আমি প্রপার হেল্প পাইনি
যেটা মাদি থাকার সময় পেয়েছিলাম সেই হেল্পটা পাইনি, যার কারণে আমার গোল করতে অসুবিধা হচ্ছিল, ওরকম ফার্স্ট্রেটেড রিয়্যাক্ট আমি সেই কারণে করছিলাম। তো অ্যাটাকিং মিড বা সেকেন্ড স্ট্রাইকার হিসাবে দুজন ফুটবলার এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের রয়েছে, যেমনটা রয়েছে ইস্ট বেঙ্গলে এডমুন্ড এবং মহেশ। এডমুন্ড সেকেন্ড স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ডার, দুর্দান্ত খেলেন। ইস্ট বেঙ্গলে যারা তার পারফরমেন্স দেখেছো তারা জানো যে কতটা পরিমাণে ভিশন রয়েছে তার প্রত্যেকটা পাসিং এর ক্ষেত্রে। যারা ইন্টারকাশির গেম দেখেছো তারাও জানো সেম কোয়ালিটির ফুটবলার মহেশ, তার যে ভিশন, তার যে পাসিং সেন্স, যা সেই জায়গা থেকে তার যে বল সুইচ, প্রত্যেকটাই কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে রিকোয়ারমেন্ট যে রয়েছে সেটাকে পূরণ করে দেয় ইস্ট বেঙ্গলের। তো এখন দেখার এটা অস্কার ব্লুজনের প্ল্যানিং নাকি এটা সল ক্রেসপোকে যে পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে সেটা ইস্ট বেঙ্গল পাচ্ছে না বলেই এই সল ক্রেসপোকে রেখে দিতে চলেছে, বা ডুরান্ড কাপের পারফরমেন্স দেখে সল ক্রেসপোকে আগামী দিনে বহাল রাখবে সেই সিদ্ধান্ত এখনো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের নেওয়া বাকি।